অর্থ মন্ত্রণালয়ে সরকারের ৩ উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিদের বৈঠকটি চলে প্রায় ১ ঘণ্টা ধরে। কিন্তু এই বৈঠক শেষে মুখ খোলেনি এনবিআরকে ভাগ করে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনরত ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। কথা বলেননি বৈঠকে থাকা অন্যান্য উপদেষ্টারাও। তবে অর্থ উপদেষ্টা জানান, আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। এখানে অর্থ উপদেষ্টাকে প্রশ্ন করা হয়, এনবিআরকে ভেঙে জারি করা প্রজ্ঞাপন বাতিলের যে দাবি উঠেছে কর্মকর্তাদের পক্ষ থেকে তা নিয়ে। উপদেষ্টা বলেন, দেশের কল্যাণেই সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং আন্দোলনকারীদের তারা তা বোঝাতে সক্ষম হয়েছেন। আমরা বলছি আন্দোলন থেকে সরে আসেন। তারা কি বলুক না বলুক আমার আসে যায় না। আমরা বলছি যে প্র্যাকটিক্যালি সেবার দশের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের ব্যবসায়ের স্বার্থে আমরা যেটা অনুমোদন করেছি সেটা রাখবো, কিন্তু ওদের জিনিসগুলো কিছুগুলো বিধি হোক বা যেভাবে হোক ওটা আমরা অ্যাডজাস্ট করতে চেষ্টা করি। জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করে গেল ১২ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরই এর প্রতিবাদ জানিয়ে কলম বিরতি করছিল এনবিআর কর্মকর্তারা। শুরুতে তাদের কয়েক দফা দাবি থাকলেও শেষমেশ তা গিয়ে ঠেকে প্রস্তাবিত ২ বিভাগের শীর্ষ কে হবেন কিংবা পদ পদবি নিয়ে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, বাজেটের পরপরই ২টি বিভাগ প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হবে এবং তখন সময়ে সময়ে সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ নেওয়া হবে। আজহার লিমন, এখন, ঢাকা।